দিয়েছিলাম। শ্রীমদ্ ভাগবত অমল পুরাণে অম্বরীশ মহারাজ জানিয়ে দিল, তুমি যে একাদশী করছো, এই একাদশীটা সুসম্পন্ন কখন হবে? যখন তুমি শাস্ত্র বিধি অনুসারে নির্দিষ্ট নিয়মের মধ্যে যথাযথভাবে তুমি পালন করতে পারবে। মহারাজ অম্বরীশ, তিনি ছিল সুসাগরা পৃথিবীর অধীশ্বর, ভগবানের পরম ভক্ত। তিনি এত বড় রাজ্যের মালিক হওয়া সত্ত্বে, এত বড় রাজা হওয়া সত্ত্বে সর্বদা তিনি মনে প্রাণে একজনকে ডাকতো, তিনি কে? ভগবান। সর্বদা ভগবানকে ডাকতো। এক সময় অম্বরীশের রাজ্যের মধ্যে দুর্বাসা মুনি নামে একজন ঋষি উপস্থিত হয়েছিল। দুর্বাসা ছিল অনেক রাগী ঋষি। দুর্বাসা ছিল মানে অনেক রাগী। দুর্বাসা যার অর্থ হলো যার সাথে বাস করা যায়, তার স্ত্রী তার সাথে বাস করতে পারে না। কয়েকদিন বাস করেছিল, সংসার করেছিল, কিন্তু অভিশাপ দিয়ে তার স্ত্রীকে ভস্ম করে দিয়েছিল একবার। এই দুর্বাসা মুনির স্ত্রী ওই কলা বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছে। দেখবেন কলা বৃক্ষ দেখেছেন? এই কলা বৃক্ষটা কে? ওইটা হচ্ছে দুর্বাসা মুনির অভিসম্পাতে। কার অভিসম্পাতে? দুর্বাসা মুনির অভিসম্পাতে একজন মেয়ে ছিল ওই কলা বৃক্ষটা। সে কলা বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছে এবং ভগবানের কার্যে, ভগবানের সেবাতে, দেবদেবীর কার্যে ওই কলা বৃক্ষ কিন্তু লাগে একবার। অভিশাপ যখন দিয়েছিল, দেওয়ার পরে ওই মেয়েটা বড় জোর করে বলেছিল, আপনি যখন অভিশাপ দিয়ে দিয়েছেন এখন তো আর কিছু করার নাই, কিন্তু একটু আশীর্বাদ করেন আমি যেন ভগবানের সেবাতে, আমি যেন দেবদেবীর সেবাতে লাগতে পারি। এই কারণে তিনি আশীর্বাদ দিয়ে বলেছিল, তোমাকে আমি অভিসম্পাদ দিয়েছি, তুমি বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে, কিন্তু তোমার বৃক্ষটা ভগবানের কাজে, দেবদেবীর কাজে লাগবে। এই কারণে মনে রাখতে হবে, ওই দুর্বাসা মুনি যখন মহারাজ অম্বরীশের শ্রী আঙ্গিনায় উপস্থিত হয়েছিল, উপস্থিত হওয়ার পরে তিনি বলছেন যে আমি তো তোমার রাজ্যে এসেছি, আমি কিছুকাল বাস করবো। বলছে অবশ্যই আপনি থাকেন, আমি আপনার একটু সেবা করার সুযোগ পেয়েছি। ওই কথা বলার পরে তখন সেদিন ছিল পারণের দিন। কি ছিল মা বলো? পারণ ছিল। তো মহারাজ অম্বরীশকে বলল, অম্বরীশ তুমি থাকো, আমি একটু পরে সেবা করবো, আমি আগে স্নানটা করে আসি। আমি কি করে আসি? স্নান করে আসি। ওই কথা বলে মহারাজ অম্বরীশের কাছে ওই কথা বলে দুর্বাসা মুনি গেল স্নান করতে। দুর্বাসা মুনি যখন স্নান করতে গেল, এদিকে তার অনেক দেরি হচ্ছে। মহারাজ অম্বরীশ মনে মনে চিন্তা করলো, আজকে আমার রাজ্যের মধ্যে একজন ঋষি, একজন সাধু উপস্থিত হয়েছে, তাকে সেবা না দিয়ে আমি কি করে গ্রহণ করি, আমি কি করে গ্রহণ করি? আরেকদিকে পারণের টাইম শেষের দিকে। এখন আমি কি করব? আমার রাজ্যে সাধু এসেছে, আমার রাজ্যে ঋষি এসেছে, দুর্বাসা মুনি স্বয়ং। এখন তিনি গিয়েছেন স্নান করার জন্য, এখন তো আমার পারণের সময় হয়ে যাচ্ছে, আমি কি করে গ্রহণ করি? চিন্তা করতে করতে ভাবলো, একাদশী তো আর ভঙ্গ করা যাবে না, কারণ পারণ যদি যথাযথভাবে না হয়, পারণ যদি যথাযথ সময়ে পূর্ণভাবে আমরা পারণটা না করতে পারি, ওই একাদশী ব্রত সুসম্পূর্ণ হবে না। অম্বরীশ মহারাজ মনে মনে চিন্তা করলো। চিন্তা করার পর ভাবলো, একটু পরিমাণ ভগবানের চরণামৃত আমি একটু গ্রহণ করি। যখনই ওই চিন্তা করে নির্দিষ্ট সময় পারণের যখন চরণামৃত গ্রহণ করবে, তৎক্ষণাৎ উপস্থিত হয়ে গিয়েছে। যখনই মুখে দিয়েছে, উপস্থিত হয়েছেন ওই দুর্বাসা মুনি। একবার দুর্বাসা মুনি উপস্থিত হয়ে দেখলেন যে অম্বরীশের রাজ্যে আমি এসেছি, কিন্তু ওই অম্বরীশ যে আমাকে সেবা না দিয়ে, সে আমার সেবা না করে সে নিজে গ্রহণ করছে চরণামৃত, তখন তাকে অভিশাপ দিয়ে দিয়েছিল। একবার যখন অভিশাপ দিয়ে দিয়েছিল, তখন আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তার প্রতি রেগে গিয়েছিল। কার প্রতি বলো? দুর্বাসা মুনি। কারণ ভক্তের আঘাত, ভক্তের উপরে অত্যাচার ভগবান সহ্য করতে পারে না। যদিও মাঝে মধ্যে একটু সময় নেই, কথার প্রতি একটু ধ্যান দাও, কথার প্রতি ধ্যান দিতে হবে যে আপনি বলবেন সে তো ভগবানের ভক্ত, আজকে তার এমন অবস্থা, তার এই বিরূপ পরিস্থিতি, তার এই কঠিন পরিস্থিতি, ভগবান যদি থাকতো তাহলে তার সাথে নেই কেন? এটা আমারও প্রশ্ন, আমার মায়েদেরও প্রশ্ন, আমার সকল মায়ের প্রশ্ন। সে ভগবানের জন্য লড়াই করছে, সে আমার ধর্মের জন্য লড়াই করছে। যেমন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, সে কিন্তু তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কথার প্রতি একটু লক্ষ্য রাখো, তাকে গ্রেফতার করা হয়েছে। দেখো, মনে রাখবে, ভগবান যা করে এটার প্রতি বিশ্বাস রাখো, তার কোনো কিছু হবে না, কোনো
কিছু হবে না, কারণ তার সাথে একজন আছে। তিনি কে? ভগবান। তিনি হচ্ছে ভগবান। যদিও আমি আজকে ভাববো, আরে ভগবান খারাপ তো সবারই লাগবে। সে আমাদের সনাতন ধর্মের জন্য, সে আমাদের ধর্ম রক্ষার্থে, আমাদের সনাতন ধর্ম যেন এই আমাদের এই বাংলাদেশের মধ্যে, বঙ্গের মধ্যে যেন টিকে থাকে, ওই জন্য সে লড়াই করছে। কি করছে বলো? লড়াই করছে। এখন লড়াই করতে গিয়ে তার নামে মামলা দেওয়া হয়েছে। এখন সে কোথায় আছে? জেলে আছে। এখন আমাদের প্রশ্ন, সে কি নিজের জন্য লড়াই করেছিল না আমাদের ধর্মের জন্য? তাহলে সে জেলে কেন? এটা হচ্ছে একটা পরীক্ষা। এটাও একটা পরীক্ষা, কারণ শাস্ত্র বলছেন জগৎ যেন একটা পরীক্ষালয়। সে যে জেলে গিয়েছে, তার কি বিশ্বাস উঠে গিয়েছে? সে বিশ্বাস উঠে না। দুই হাত এভাবে দিয়ে বলছেন, লড়াই করে যাও, তোমাদের আন্দোলন তোমরা থামিও না। আমি চলে গিয়েছি, কি হয়েছে? এটার মানে কি? আমি চলে গিয়েছি, সমস্যা নাই, তোমরা সবাই মোকাবিলা করো একবার। এবং আমরা রাধারানীর কাছে, আমরা ভগবান গোবিন্দের কাছে আমাদের মন থেকে আমরা সবাই মিলে একটু রাধারানীর শ্রীচরণে প্রার্থনা নিবেদন করব, রাধারানী যেন দয়া করে, কৃপা করে অতি শীঘ্রই এই সমস্ত করুণ পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দান করে একবার। কারণ রাধারানী সব ঠিক করে দিবে, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। কি গো মা? কিছু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা করো, সুনির্দিষ্ট মিষ্টি ফল অপেক্ষা করছে। এই কারণে মনে রাখবেন, সনাতন ধর্মের বিনাশ কেউ কখনো করতে পারবে এটা তো কিছুই নয়। এটা কিন্তু কিছুই নয়। অনেক বাধা হয়েছিল, অনেক আক্রমণ এসেছে, কিন্তু কিচ্ছু করতে পারে না। কারণ সনাতন ধর্মকে রক্ষা করবে তিনি কে? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সনাতন ধর্মকে কেউ বিনাশ কখনো করতে পারবে না, রক্ষা করবে একজন ভগবান। বলছেন না, আজকে সাধুর উপরে অত্যাচার, আজকে ধর্মের উপরে অত্যাচার, ধর্মের উপর দুষ্কৃতিকারীরা অত্যাচার করছে, বিভিন্ন কিছু করছে। তো ভগবান বলছেন, যখন অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে, আমি অবতীর্ণ হব সেই সাধুদের পাশে দাঁড়ানোর জন্য, সেই সাধুদের রক্ষা করার জন্য। বেশি সময় না, একবার কোনো না কোনো মাধ্যমে ভগবান কাউকে না কাউকে, কারোর মধ্যে বিশেষ শক্তি দিয়ে ভগবান পাঠাবে। কারণ ভগবান তো শাস্ত্র বলছে যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। কেন হই? সাধুদের রক্ষা করার জন্য। কারণ যখন সাধুর উপর অত্যাচার বেড়ে যায়, যখন মানুষ সাধুর উপরে আক্রমণ করে, সাধু বিদ্বেষী হয়ে যায়, তখন ভগবান অনাদিরাদি গোবিন্দ তার ভক্তকে রক্ষা করার জন্য, এটা সরাও, তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ। এটা আমার নাকে আসছে। এই কারণে আমি মায়েদের শ্রী রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে অনুরোধ করে বলবো, আমরা সবাই মিলে একটু ভগবানের কাছে প্রার্থনা করবো। মা কার কাছে? আপনি যদি ভাবেন আমাদের গ্রামের মধ্যে কিছু হইতেছে না, আমরা একটু চিন্তা করতে হবে। বেশি সময় না আসতে পারে, কিন্তু এই কারণে রাধারানীর কাছে প্রার্থনা, গোবিন্দের কাছে আমরা নিজের মন উজাড় করে একটু প্রার্থনা করবো, যেন রাধারানী অতি শীঘ্রই আমাদের সবকিছু ঠিক করে বড় মহারাজ। তো আমরা ছিলাম কোথায়? মহারাজ অম্বরীশের জীবনীতে ছিলাম। তো অম্বরীশ মহারাজ যখন গ্রহণ করেছিল, অভিশাপ দিয়েছিল, ভগবান সহ্য করতে পারে নাই। তৎক্ষণাৎ ভগবানের শ্রী হস্তের মধ্যে তাকে সুদর্শন চক্র, কি চক্র থাকে? ভগবানের হাতের মধ্যে, ভগবান বিষ্ণু তার হাতের মধ্যে সুদর্শন চক্র থাকে। ওই সুদর্শন চক্রকে ভগবান পাঠিয়ে দিল। কেন পাঠিয়ে দিল? আমার ভক্তকে অভিশাপ দিয়েছে, আমার ভক্তকে অভিশাপ দিয়েছে। আর সুদর্শন চক্র আসলো কাকে মারার জন্য? কাকে মারার জন্য বলো না? দুর্বাসা মুনিকে বধ করার জন্য। দুর্বাসা মুনি দৌড়াতে লাগলো, আর পিছনে পিছনে সুদর্শন চক্র ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা বলছে, আমি বাঁচাতে পারবো না, সুদর্শন চক্রকে কেউ রোধ করতে পারবে না। গেল ব্রহ্মার কাছে, গেল দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব বলছে, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। বলছে, তাহলে বাঁচাবে কে আমায়? বলছে, যে ভক্তের চরণে অপরাধ হয়েছে, যে ভক্তকে না বুঝে, না বিচার করে, সাধারণ জ্ঞান করে তুমি অভিসম্পাত করেছো, অভিশাপ তুমি দিয়েছো, সেই ভক্ত যদি তোমায় ক্ষমা করে, তাহলে সুদর্শন চক্রকে থামানো যাবে, অন্যথায় কেউ থামাতে পারবে না। একবার ওই কথা বলার পরে সে চিন্তা করলো, আর তো কোনো রক্ষা নেই, এখন যেতেই হবে।
তখন তৎক্ষণাৎ দৌড়ে গেল, কার কাছে গেল? মহারাজ অম্বরীশের কাছে গেল। অম্বরীশের চরণে পড়ে গিয়েছেন, বলছেন আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। এই কথা বলার পরে অম্বরীশ মহারাজ সুদর্শন চক্রকে বললেন, প্রণাম করে বললেন যে আপনি চলে যান, আপনি শান্ত হয়ে যান, আপনি শান্ত হয়ে যান। যখন এই কথাটা সুদর্শন চক্রকে বলল, কে বলল? মহারাজ অম্বরীশ বলল। তখন সুদর্শন চক্র ওই ভগবানের শ্রীহস্তের মধ্যে আবার চলে গিয়েছে। এই জায়গায় দুইটা শিক্ষা পালন যথাযথ সময়ের মধ্যে করেছিল কে? অম্বরীশ মহারাজ। আরেক